দর্শক, এই মুহূর্তে আবহাওয়া অফিসে আছেন সহকর্মী জয়ন্ত কর্মকার। বঙ্গোপসাগরের নিম্নচাপটির গতি প্রকৃতি নিয়ে সবশেষ তথ্য জানবো তার কাছ থেকে। জয়ন্ত, আবহাওয়া অফিস থেকে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আর সতর্কতা সংকেত কি আরো বাড়ার সম্ভাবনা আছে? হ্যাঁ পূজা, ধন্যবাদ আপনাকে। আবহাওয়া অফিস থেকে যেটি জানিয়েছে, আজকে সকালেও কিন্তু 1 নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছিল। দুপুরের পর সেটি 3 নম্বর সতর্ক সংকেতে নিয়ে যাওয়া হয়েছে এবং যেটি ধারণা করা হচ্ছে, বঙ্গোপসাগরে এখন অবস্থান করা যে গভীর নিম্নচাপটি, সেটি কিন্তু রাত 9টা নাগাদ ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং এই ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর থেকে কিন্তু অবস্থা বুঝে সতর্ক সংকেত আরও বাড়ানো হতে পারে। সেটি 10 নম্বর সতর্ক সংকেত পর্যন্ত উঠতে পারে এবং তারা সেটি ধারণা করছেন যে ঘূর্ণিঝড়ের এখন যে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, সেটি কিন্তু মধ্য সাগর অর্থাৎ সাগরের মাঝখান দিয়েই চলে আসছে, যে কারণে ধারণা করা হচ্ছে যে শক্তিটি কিন্তু প্রচণ্ড শক্তি নিয়ে আসছে এটি, যে কারণে ক্ষয়ক্ষতি কিংবা এর ব্যাপকতা বাড়ার শঙ্কা করছেন তারা। এবং আবহাওয়া অফিস থেকে যেটি জানিয়েছে, রাত 9টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং এটির অগ্রভাগ কিন্তু আগামীকাল সকালের মধ্যে কিন্তু বাংলাদেশের আঘাত করবে এবং সকালের মধ্যেই কিন্তু ধারণা করা যায় যে 10 নম্বর সতর্কতা সংকেত জারি হতে পারে। এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের যে ব্যাপ্তি, সেটি হচ্ছে মানে রেমাল নিম্নচাপ যে অবস্থায় আছে, তার ব্যাপ্তি হচ্ছে প্রায় 500 কিলোমিটার। অর্থাৎ এই একটি ঝড় যখন 500 কিলোমিটার আয়তনের একটি ঝড় যখন আসলে উপকূলের আরও কাছাকাছি চলে আসবে, সেটি আসলে কতটা ভয়াবহতা নিয়ে শক্তি আরও বাড়ায় কি না, বাড়ার যেহেতু সম্ভাবনার কথা বলছে আবহাওয়া অধিদপ্তর, যদি সেই শক্তি নিয়ে আসে উপকূলে আশ্রে পড়ে, তাহলে আসলে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা তো রয়েছেই। জয়ন্ত, আপনাকে অনেক ধন্যবাদ। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।